আমল করবেন ইনশাআল্লাহ। বলুন রাসূল বললেন আলীনুল কালাম, নবরত্ন ভদ্রতার সঙ্গে কথা বল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজে হেরা ব্লগস। তো আজকে আবারও আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে যাচ্ছি মুস্তফা ডাঙ্গাপাড়া, ওখানে একটি বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে। সেই জালসার আমি লাইভ প্রোগ্রাম চালাবো, সেই লেগে যাচ্ছি। আমি যাচ্ছি এবং আমার বন্ধু সোহেল যাচ্ছে, দুজনে মিলে একসঙ্গেই যাচ্ছি। বার হয়ে গেছি, এখন আমরা পায়ে বানখালা ঢুকবো হয়ে আছে মাঠের মধ্যে। একটু দাঁড়িয়ে ভাবলাম যে ভিডিওটা একটু শ্যুট করে নিই। তো পেছনে আমাদের স্ট্যান্ড বাঁধা আছে, তো ঠিকভাবে দেখাতে পারছি না, গাড়ির উপরে চেপে আছি এবং ব্যাগে এই মিক্সচার টিকচার যত যা লাগে সব কিছু ভরা আছে। তো চলুন আমি কিভাবে সেট করছি, কিভাবে আমি লাইভ প্রোগ্রামটি চালাচ্ছি দেখতে থাকবেন। अरे भाई ये है डीजे मुख्तार रिमिक्स। अरे भाई नाम तो सुना ही होगा। डीजे मुख्तार रिमिक्स। তো ফ্রেন্ডস, এখন আমরা আকালিপুর চলে এসেছি। তো ওই আকালিপুরে একটা জাগ্রত মন্দির আছে মা কালীর, হ্যাঁ। তো সেই মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মন্দির, হ্যাঁ। আর এটা গ্রাউন্ড, দেখে নিন মন্দিরটা। এবং অনেক দূর দূর থেকে লোক আসে এখানে, দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং হয়ে আছে। এখন আমি মুস্তফা ডাঙ্গাপাড়া চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমি লাইভ প্রোগ্রাম চালাচ্ছি। দেখুন কিভাবে আমি সেট আপ করেছি, হ্যাঁ। একটা লাইভ চলছে আর একটা এমনি রেকর্ডিং করার জন্য রেখেছি। যেন আপনার কথায় কেউ আঘাতপ্রাপ্ত না হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলমানদের কথা এখন সব সমগ্র মনে হচ্ছে পার হয়ে আছে। চায়ের দোকানে মাত্র বিড়ি ধুয়ে না মানতে লেগে সামনে ভোট আসছে, একবারে মুসলমান একদম পুরো তেতে আছে। একটু একটু মারলে করাম খারাপ। রাসূলের একটা মজার তথ্য আপনাকে শেখাচ্ছি, আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে, তাকে কাছে টেনে নাও। সিল মান কাতাকা, তোমার ভাই তোমার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাটতে চাইছে, তুমি কাছে টেনে নাও। ওয়াফু আকুম সালামাকা, যে তোমার উপর জুলম অত্যাচার করবে তাকে তুমি ক্ষমা করে দাও। ও আহসিন মান আসাহাকা, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে তার সঙ্গে বলো ভালো।